আর রহমান, আর রহমান। দুনিয়াতে আমরা পড়ি আর রহমান, হাসরের মাঠে আল্লাহ দাঁড়ায় বলবেন আনার রহমান, আমি সেই রহমান। রহমান কাকে বলে? আব্দুল কাইয়ুম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রহমান ওই দয়াল সত্তাকে বলা হয় যিনি ডিউটি করলেও খাওয়ায়, না করলেও খাওয়ায়। হ্যাঁ, এবার আব্দুল কাইয়ুম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রব্বুল আলামিনের নাম যদি রহমান না রাখতেন, পৃথিবীর কোন বেনামাজির মুখ দিয়ে একটা বাত ঢুকতে দিত না, পৃথিবীর কোন কাফেরকে খাইতে দিত না, পৃথিবীর কোন মুশরিককে এক ডুব পানি পান করতে দিত না। এরা খায় কেন? রহমান বলে। কি বলে খায়? রহমান কাকে বলে? আমি প্রথমেই বলছি, ডিউটি করলেও বেতন দেয়, না করলেও কি করে? তার মানে কি? যে নামাজ পড়ে তারেও খাওয়ায়, নামাজ পড়ে না তারেও খাওয়ায়, আল্লাহ বলে তারেও খাওয়ায়, ভগবান বলে তারেও খাওয়ায়। আর রহমান, আমি বললাম রব্বুল আলামিন তোমার নাম তো রহমান, এই নামের এত বড়াই কেন? আল্লাহ বলে শোনো, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি, এই জন্য আমার নামের এত বড়াই। এবার বলে খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আচ্ছা, আমার বিবেক কি বলে? আয়াত তো সিরিয়াল এমন হওয়ার কথা ছিল, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান মানুষ বানিয়েছি, কোরআন শিখিয়েছি। এখন কো জন্মের আগে বলে কোরআন শিখাইছে, সুবহানাল্লাহ বলবেন না? আর রহমান বলেন, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি, এরপরে বলে মানুষ বানিয়েছি। এবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা দ্বারা কি বুঝিয়েছে জানো? জন্মের পরে যখন কথা বলতে শিখবা, তখন এবিসিডি বাদ দিয়ে আলিফ বা তা শিখবা। এই জন্য বাচ্চাদেরকে কালিমার তালকিন দিতে হয়। বাচ্চা যেন আব্বা আম্মা ডাকার আগে, বুবু ডাকার আগে, দাদা ডাকার আগে আল্লাহ আল্লাহ বলা শিখে। যেন রব্বুল আলামিন বুঝাতে চাইলেন, তোমার জন্মকে পরে নিছি, কোরআন শিক্ষাকে আগে এনেছি, এটা বুঝাইয়া দিছি। জন্মের পরে প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। আল্লামাল কোরআন, আমি রহমান কেন জানো? আমি কোরআন শিখিয়েছি, এই জন্য আমি রহমান। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি, এই জন্য আমি রহমান। আল্লামাহুল বায়ান, আমি তোমাকে কথা বলতে শিখিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি খেয়াল করে দেখেন না, বুবারও কিন্তু একটা জিহ্বা আছে, আব্রারও কিন্তু একটা জিহ্বা আছে, ছোট বাচ্চারও একটা জিহ্বা আছে। বাচ্চা জিহ্বার লড়াই তো কথা বলতে পারে না, আব্রা জিহ্বা লড়াই কথা বের হয় না, বুবাল জিহ্বা লড়াই কিন্তু কথা বের হয় না। এটা দ্বারা বোঝা যায় রব্বুল আলামিন বলেছে, বন্ধু ঠোঁট জিহ্বা নাড়াও তুমি, মজার মজার কথা বের করে দিই আমি। আসলে আমি তো বলতেই পারতাম না, মালিক না বলাইলে। ঠিক না? ঠিক বলে না? আল্লামাহুল বায়ান। এবার রব্বুল আলামিন বলেন, শোনো বন্ধু, তোমাকে চলার জন্য একটা নিয়ম দিয়েছি। ফজরে ঘুম থেকে উঠবা, নামাজ পড়বা, জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, এশা পড়বা, রমজানের রোজা রাখবা, রাস্তার ডান দিক দিয়ে চলবা, কাউকে দেখলে সালাম দিবা, বড়দেরকে শ্রদ্ধা করবা, ছোটদেরকে স্নেহ করবা, বাচ্চাদেরকে আদর করবা, আলেমদেরকে তাজিম করবা। একটা নিয়ম রাখছি, আছে না নাই? এবার বলে সুন্দর দেখো, তুমি নিয়ম পালন করো আর না করো, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ সূর্যের মতো বড় বড় জিনিসগুলো আমার কথা মতো চলে। আচ্ছা, সূর্য কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই ফৈনির ফুতানে ফিতা দিয়ে মাপছেন কেডা? অনুমানে কয়, কথা বলে না? বিজ্ঞানীর ফুতানে মাপতে কইছেন কেডা? কি দিয়ে মাপছে? আসলে অনুমানে বলে পৃথিবী থেকে সূর্য কত, সূর্যটা আমার আইনের বাইরে চলে না। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় সূর্য আমার আইনের বাইরে চলে না, এই চন্দ্র আমার আইনের বাইরে চলে না, কোনো কিছু কিন্তু আমার আইনের বাইরে চলে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কিছু কি করে না? কোনো কিছুই আমার আইনের বাইরে চলে না। এমন হয়েছে যে সূর্য উঠছে না ডুবে নাই?
কথা বলে না। তার মানে বোঝা গেল সূর্য আমার হুকুম মতে চলে, চন্দ্র আমার হুকুম মতে চলে। তোমার জন্য আমি সেজদা দিতে বলেছি, তুমি সেজদা দাও আর না দাও। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সমস্ত তারা সমস্ত গাছপালা আমাকে সেজদা দেয়। আমি দেইনি সেজদা? হ্যাঁ, সমস্ত ফেরেশতারা আমাকে সেজদা দেয়, সমস্ত গাছগুলো আমাকে সেজদা দেয়, সমস্ত তারাগুলো আমাকে সেজদা দেয়। এখন আপনি বলবেন গাছ যে সেজদা দেয় আমি তো দেখি না, দেখার মতো চোখ থাকলে না দেখবা? হ্যাঁ, যেই চোখ দিয়ে কুদরত দেখবা, চোখ তো সিনেমায় ব্যস্ত। কথা বলে না কেন? প্রত্যেকটা গাছ, আচ্ছা আল্লাহর কথা কি মিথ্যা হবে নাকি? হ্যাঁ, চিন্তা করলে ইমান থাকবে নি। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সমস্ত গাছ আমাকে সেজদা দেয়, সমস্ত তারাগুলো আমাকে সেজদা দেয়। হায়, সবাই দেখে না, কিছু দেখার মানুষ কিন্তু দুনিয়াতে আছে। হযরত মাহমুদুল হাসান গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় জঙ্গল দিয়ে হাঁটা শুরু করছে। এবার থেকে সবগুলা গাছ সেজদায় ঝুলে রয়েছে। মাহমুদুল হাসান গঙ্গুহি ডাক দিয়ে বলে, মাওলাই করিম, সারা জীবন শুনছি আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চাঁদ তারার গাছগুলো তোমাকে সেজদা দেয়, আজকে নিজের চোখে দেখলাম তোমাকে সেজদা দেয়। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমি সেজদা দিই না কিন্তু তারা কিন্তু সেজদা দেয়। অথচ এদের সেজদা আল্লাহ চায় না, এমনিতেই দেয়। আমার কাছে সেজদা দেয়, আমি চাই